আবহাওয়ার বিরাট পরিবর্তন আপনারা হয়তো সকলেই দেখছেন, প্রত্যেকটা জেলাতেই কম বেশি বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি রিপোর্ট দেওয়া হয়েছে আজকে আমরা ডিটেলসে দেখব যে কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে। পুজোর আগে আবহাওয়ার এত পরিবর্তন, তো এই যে প্রত্যেকটা জেলা অনুযায়ী রিপোর্ট দেওয়া হয়েছে যে কোন জেলায় কত বৃষ্টিপাত হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোথায় ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরে তুফান হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে স্যাটেলাইট খুলে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের আমি বলে দিই, আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়, এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে জেলায় জেলায়। বৃহস্পতিবার থেকেই কিন্তু এই যে আবহাওয়ার পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই বৃহস্পতিবার পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টি হবে, তবে এই সমস্ত জেলার ঝড় বৃষ্টির দাপট একটু বেশি থাকবে। তারপরে যদি আমরা দেখি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। এরপর শুক্রবার থেকে শুরু করে অর্থাৎ আজকে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে। এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বা ঝড়ো বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং আবহাওয়া দপ্তর বলছে আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে। আমরা যদি এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া দেখে নিই, উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 2 থেকে 3 থেকে কিন্তু এই যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু সেমিতে থাকবে। বাকি সব কিন্তু বা সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। মোটামুটি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা কিন্তু জারি করেছে। আমরা যদি দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের রিপোর্ট কিন্তু দেওয়া রয়েছে যে রেনফল ফরকাস্ট ডে 4 টু ডে 7। এখানে দেখুন 20/9/2025 টু 23/9/2025। আমরা যদি দেখি এটা ভ্যালিড আপ টু, এখানে পরিষ্কার বলছে 24/9/2025 অবধি। এখানে যদি আমরা দেখি, দেখুন এখানে এই কালার অনুযায়ী কিন্তু ডিটেলসগুলো বলেছে। যেমন এখানে যদি আমরা দেখি সাদা যদি থাকে তাহলে ড্রাই, নো রেন, অর্থাৎ কোনো রকম বৃষ্টিপাত কিন্তু হবে না। তারপরে যদি আমরা এখানে দেখি যে ISOL রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 25% বা তার কম কিন্তু বৃষ্টিপাত হবে। এবং SCT যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে 26 থেকে 50%। তারপরে যদি আমরা এখানে দেখি FWS, সেটা মানে 51 থেকে 75%, এবং WS যদি থাকে তাহলে 76 থেকে 100%। এবার যদি আমরা দেখি কোথায় কোন কালার দেওয়া রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাতে কিন্তু FWS রয়েছে, অর্থাৎ 51 থেকে 75% চান্সেস কিন্তু রয়েছে। তারপরে বাকি সমস্ত জেলা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সমস্ত জেলাতেই কিন্তু SCT রয়েছে, অর্থাৎ 26 থেকে 50% বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যদি আমরা ওয়েদার ওয়ার্নিং দেখে নিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার ওয়ার্নিং ডে 4 টু ডে 7। এখানে পরিষ্কার বলছে 20/9/2025 থেকে 23/9/2025 অবধি, যেটা কিন্তু ভ্যালিড থাকবে 24/9/2025 পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নো ওয়ার্নিং, অর্থাৎ এখানে কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, কোনো রকম কিন্তু ওয়ার্নিং দেওয়া নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জেলায় কিন্তু কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি। এবার যদি আমরা দেখি এই যে স্যাটেলাইট রয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কোথায় কত পরিমাণ বৃষ্টিপাত কিন্তু হবে। যেমন এই যে মেনু রয়েছে, এখানে আপনারা ক্লিক করে কি আপনারা দেখতে চান, আবহাওয়া দেখতে চান নাকি উপগ্রহ দেখতে চান নাকি ঘূর্ণিঝড় কোথায় হবে সেটা দেখতে চান, বায়ু কোথায় রয়েছে এটা দেখতে চান, বায়ুর ঝাপটা কোন দিকে যাবে, বায়ুর দিক ও গতি কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সঙ্গে তাপমাত্রা, শিশির বিন্দু, আর্দ্রতা সমস্ত কিন্তু এখানে ডিটেলস রয়েছে। আপনাদের যেটা প্রয়োজন সেটাই কিন্তু দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্যাটেলাইট চেঞ্জ করেও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমরা যদি দেখি এখানে কিন্তু দেখুন নিচের মধ্যে লেখা রয়েছে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার 4টা দিনের কিন্তু এখানে আবহাওয়ার ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা কিন্তু ইজি অনায়াসে এখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের
আপনাদের সুবিধার্থে আমি বলে দিই যে উইন্ডি যে রয়েছে এই windy.com-এ গিয়ে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন। আপাতত ওয়েদারের আপডেট সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এই যে কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে এবং কোন কোন জেলাতে কিন্তু ঝড়ো হওয়ার গতিবেগ কত থাকবে এবং কোন কোন জেলাতে কিন্তু মানে এই যে হাওয়ার যে গতিবেগ বা সেটা আমরা বলতে পারি যে বৃষ্টি যে কত পরিমাণে হবে বা ওয়ার্নিং রয়েছে কিনা সেটা আমরা দেখে নিলাম। দেখুন ওয়ার্নিং কিন্তু কোনো জেলাতেই দেওয়া নেই, আর আমরা যদি দেখি বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু কোন জেলায় কত পরিমাণ হবে সেটা আমরা এখানে দেখে নিলাম। তো এই ছিল আপাতত আগামী 24/9/2025 অবধি যে ওয়েদার আপডেট। পরবর্তী আপডেট যখনই আলিপুরদুয়ার থেকে দেওয়া হবে তখনই কিন্তু আমরা আপনাদের জন্য আবার জানিয়ে দেবো, এবং পুজোতেও কিন্তু কম বেশি বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। তো পরবর্তী আপডেট আমরা পরবর্তী দেখবো, সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।